আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একের পর এক বাবা সবাই কারবালার ময়দানে শহীদ হয়ে যাচ্ছে। বেরাদার আউনো মোহাম্মদ আলী আসগর আলী আকবর হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মোহাম্মদ ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবুল কাসিম হযরতে আব্দুল ওয়াহাব, বাবা একের পর এক যেন বাবা শহীদ হচ্ছে। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এবারে আমাকে কারবালার ময়দানে নামতে হবে, যেতে হবে। বেরাদার হোসেনের আহলিয়ারা বলতে লাগলাম, বলে, না না, আমার হোসেনকে কারবালার ময়দানে নামতে দিতে হবে না। কেন নাই? আমাদের হোসেন যদি চলে যায় আমাদের দিন খানা কানা হয়ে যাবে, আমাদের ইসলাম খানা যেন কমজোর হয়ে যাবে। তাই আমরা হোসেনকে পাঠাবো না। বাবা এই করে করে একটা মিটিং চলতেছিল। ইতিমধ্যে বাবা একটা মা দাঁড় হয়ে গেল। বেরাদার মাটা বলল, আমার একটা সন্তান আছে। ও মা ফাতেমাতুজ জহরার ফুল, ইমাম হোসেন, বেটা রে, তোমাকে যেতে দিব না রে বেটা। আমার একটা বেটাই আছে, আমিও শহীদের মা হতে চাই। বেরাদার ওই বাবা বুড়ি মা আটা বলল, আমার একটা সন্তান আছে। ওই সন্তানটার নাম হলো হযরতে আব্দুল ওয়াহাব। হযরতে আব্দুল ওয়াহাব। বেরাদার হোসেনের কাছ থেকে বাবা অর্ডার নিয়ে বাবা আসতেছিলেন। এবারে ওই মা বাবা আব্দুল ওয়াহাবকে ডাক দেয়, বেটারে, ও আব্দুল ওয়াহাব, শোনো রে বেটা, শোনাও, সবাই শহীদের মা হচ্ছে রে বেটা, আমিও যেন শহীদের মা হব রে বেটা। তুমি তাড়াতাড়ি করে কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও রে বেটা। কারবালার ময়দানে গিয়ে নিজের গর্দান খানা কাটিয়ে দাও, আমি শহীদের মা হব। বাবা আমাদের মা বেটাদেরকে কখনোই বলতে পারবে না যে যাও রে বেটা, কারবালার ময়দানে গলাখানা কাটিয়ে এসো, আমরা শহীদের মা হব, আমি শহীদের মায়ের কাতারে যেন দাঁড় হব। বেরাদার আব্দুল ওয়াহাবকে ডাক বলল, বলে, ও মা, কি বলছো গো মা? বলে, যারে বেটা, যা কারবালার ময়দানে চলে যা, আর নিজের গর্দান খানাকে কাটিয়ে গলা খানাকে কাটিয়ে দাও, আমি শহীদের
মা হতে চাই। আব্দুল ওহাব একটা কথা বলেছিলে। কি কথা বলেছিলেন বাবা? বলে মা, যেহেতু তুমি আমাকে জন্ম দিয়েছ, দুধ পান করিয়ে আমাকে এত বড় করেছ, তবে আপনি যদি মা আগুনে ঝাঁপ দিতে বলো, তবে আমি আগুনে ঝাঁপ দিয়ে দিব মা। তবে একটা কথা বলতাম মা, কারবালার ময়দানে যাওয়ার আগে একটা কথা বলতাম। বলে কিরে বেটা আব্দুল ওয়াহাব? বলে মা, ওই যে 15 দিন আগে, 1 সপ্তাহ আগে আমি যে পরের একটা মেয়েকে 3 কথার বাঁধনে আমি বাড়িতে রেখেছি মা, তার কাছে একটু দেখা করতে দাও। আব্দুল ওহাবের মা বলল, ও গো আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাকে কেন এরকম বেটা সন্তান দিয়েছ? এরকম কেন সন্তান আমার পক্ষে দিয়েছ? এদিকে বাবা আবুল কাসিম পানির জন্য কান্নাকাটি করে, এদিকে আউন মোহাম্মদ পানির জন্য কান্নাকাটি করে, এদিকে বাবা হযরতে জৈনুল আবেদিন কান্নাকাটি করে, রোকেয়া জৈনুল আবেদিন সবাই যেন ঝরে ঝড় হয়ে আছে রে বেটা। আর তুমি নতুন বিবি মুখখানা দেখতে যাবে। বলে মা, তবে এরকম ভাবে যেহেতু কথা বলছো মা, তবে আমি নতুন বিবির মুখখানাও দেখতে যাব না। বেরাদার হযরতে আব্দুল ওয়াহাব বাবা বাড়ি থেকে ঘোড়ার উপরে চেপে বাবা বেরাদার ওই যে কারবালার ময়দানে নেমে গেল। কারবালার ময়দানে নেমে গেল। বলে ওরে সীমার পাপী, ও ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এসো রে এসো, এবারে আব্দুল ওয়াহাবের সঙ্গে একবার পাঙ্গা নিয়ে নাও। এসো রে এসো, তোমরা এসো, কত মায়ের দুধ পান করে যাও, একবার আব্দুল ওয়াহাবের সঙ্গে পাঙ্গা খানা নিয়ে নাও। বেরাদার ইবনে সাদ বলে, ওরে ওটা কে আছে, যাও তো রে, এত ধিক্কার কিসের দিচ্ছে রে? বেরাদার হযরতে আব্দুল ওয়াহাব বাবা কারবালার ময়দানে বাবা দাঁড়িয়ে গিয়েছে একটা মিডিল জায়গাতে, আর বলে আয় রে আয়, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যবাহিনীরা, হারিস পাপির সৈন্যবাহিনীরা, এসো রে এসো, একবার আব্দুল ওয়াহাবের সঙ্গে পাঙ্গা খানা নিয়ে নাও। একবার আব্দুল ওয়াহাবের সঙ্গে পাঙ্গা খানা নিয়ে নাও। ইবনে সাদ বলে, যাও আব্দুল ওয়াহাবের মাথা খানা একজন যাও, আর নিয়ে চলে এসো। একজন বাবা এসে গেল, বলে আব্দুল ওয়াহাব এখানে কি করার জন্য এসেছ? বলে যুদ্ধ করার জন্য এসেছি। আব্দুল ওয়াহাবকে বললেন, যাও তুমি মায়ের দুধ পান করে এসো, তবে তুমি আমার সঙ্গে যুদ্ধতে মোকাবিলাতে এসো। আব্দুল ওয়াহাব বলল, রে
সৈন্যবাহিনীরা, তুমি যদি নতুন বিবাহ করে থাকো তবে যাও যাও বিবির কাছ থেকে দিলমোহর ক্ষমা নিয়ে এসো, দিলমোহরে দাবি ক্ষমা নিয়ে এসো। এই মতো করে বাবা কথাবার্তা আলোচনা হইতে লাগিলাম। বলে তবে যুদ্ধ করবি? বলে হ্যাঁ। বাবা ওবেদুল্লাহ ইবনে জিয়াদের ওই সৈন্যবাহিনীর বাবা এই কথা শুনে বাবা দিমাগখানা যেন গরম হয়ে গেল। বলে ওরে আব্দুল ওয়াহাব তবে যুদ্ধ করবি? বলে হ্যাঁ। যুদ্ধ করবো না তো কি বেরাদার, তবে তরবারি চালাও রে। আমার আব্দুল ওয়াহাব বলেছিল, ও ওবেদুল্লাহ ইবনে জিয়াদের লোক, শুনে না শুনে না, আমরা হচ্ছি নবী বংশের মানুষ, আমরা হচ্ছি নবীর খুনের বংশের মানুষ, নবী খানদানের লোক, কাউকে আগে আঘাত করে না। জোরে বলবেন সুবহানাল্লাহ। বেরাদার এই মতো করে করে বাবা কথাবার্তা চালাচ্ছেন। ইতিমধ্যে বাবা ওই যে ওবেদুল্লাহ ইবনে জিয়াদের লোক বাবা একটা যেন বাবা তরবারি খানা মেরে দিল। হযরতে আব্দুল ওয়াহাব বাবা তরবারি খানাকে বেকার করে দিল, নষ্ট করে দিল। আব্দুল ওয়াহাব বলল, ওরে ওবেদুল্লাহ ইবনে জিয়াদের লোক, এবারে যেন মরার জন্য প্রস্তুত হইয়া যাও, এবারে মরার জন্য প্রস্তুত হইয়া যাও। হযরতে আব্দুল ওয়াহাবের বাবা জ্বালানি এসে গেল। এমন করে বাবা এমন ভাবে একটা তরবারি সাত করল ওবেদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্য বাহিনীকে বাবা জমিনে ফেলে দিল। একদিকে গেল মাথা আর একদিকে গেল দেহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। বাবা এবারে আবার একজন আসলো বাবা বেরাদার হযরতে আব্দুল ওয়াহাবের সঙ্গে পাঙ্গা নেওয়ার জন্য। বেরাদার একজন আবার আসলো, তাকেও যেন আব্দুল ওয়াহাব জমিনে ফেলে দিল বাবা। একদিকে গেল মাথা, একদিকে গেল দেহ। বাবা এই মতো করে করে হযরতে আব্দুল ওয়াহাব বাবা হযরতে আব্দুল ওয়াহাব 40টা লাশকে যেন কারবালার ময়দানে প্রচুর বনঝুড়া করে বাবা ফেলে দিল। বাবা এবারে ইবনে জিয়াদ বলে, যারে যা, ওরে তোরা কে আসি রে, যা যা আব্দুল ওয়াহাবের মাথা খানা নিয়ে এসাও। বাবা আব্দুল ওয়াহাবের মোকাবিলাতে আর কেউ যেন আসে না। আব্দুল ওয়াহাবের মোকাবিলাতে আর কেউ যেন আসে না, আসে না। হযরতে আব্দুল ওয়াহাব বলে, ওরে ওবেদুল্লাহ ইবনে জিয়াদ এসরে সব তো এসরে সব কে মায়ের দুধ পান করেছি এসব একবার আব্দুল ওয়াহাবের মোকাবিলাতে এসো। আব্দুল ওয়াহাব বাবা কারবালার ময়দান থেকে ডাক দিচ্ছে, বাবা যে গেল সে আর আব্দুল ওয়াহাবের কাছ থেকে ফিরে আসে না। আল্লাহু আকবার। বেরাদার আব্দুল ওয়াহাব বললেন, আর তো আমার মোকাবিলাতে কেউ আসে না, আসে না। তবে একবার আমি আমার আম্মার কাছ থেকে একবার দেখা করে আসি। যেহেতু আমার নবী বলেছে
নজরে দেখে নেওয়া যায় তবে একটা মকবুল হজের সওয়াব খানা হয়ে যাবে। একবারে যদি মায়ের কদমে চুম্বন দেওয়া যায় বাবা, তবে জান্নাতের চৌকাটে চুম্বন দেওয়া হলো। বাবা এরা তো বাবা এলো না, এবারে আব্দুল ওয়াহাব, হযরত আব্দুল ওয়াহাব বাবা এবারে বাড়ির দিকে রওনা হলো। বাবা খিমাতে আসলেন, আসার পরে বাবা এদিকে বাবা আব্দুল ওয়াহাবের মা বাবা নামাজের পরে বাবা নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দুই হাত খানা তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ গো আমি আমার একটা সন্তানকে, আমি আমার একটা লালকে, আমি আমার একটা টুকরোকে আমি কারবালার ময়দানে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ গো আল্লাহ যেন আমার বেটা শহীদ হয়ে যায়, আমি শহীদের মা হতে পারি। বাবা এই মতো করে করে বাবা দোয়াখানা করতেছিল। এবারে হযরতে আব্দুল ওয়াহাব বাবা মা বলে বাবা বাড়িতে ডাক দিল, আওয়াজ করে দিল, বলে কে রে? বলে মা আমি আব্দুল ওয়াহাব এসেছি। বলে ওরে আব্দুল ওয়াহাব তুমি কি ভয়ে ডরে ভেগে এসেছিস রে বেটা? বলে মা গো আমি ভেগে আসিনি মা, আমি ডরে পালিয়ে আসিনি মা, আমি একের পরে এক ওবাইদুল্লাহ ইবনে জিহাদের লোকদেরকে আমি 40টা লাশ ফেলে দিয়েছি মা, আমি 40টা লাশ ফেলেছি মা, ও মা। আর আমার মোকাবিলাতে ওবাইদুল্লাহ ইবনে জিহাদের লোকরা আর আসে না মা, তার জন্যই আমি ভাবলাম যে আমি একবার মায়ের চেহারা খানাকে দেখে আসি বাড়ি থেকে। আল্লাহু আকবার। আমার নবী বলেছে মা যদি একবার মায়ের চেহারাকে সুনজরে দেখে নেওয়া যায় তবে একটা মকবুল হজের সওয়াব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্দুল ওয়াহাব বলল মা আমি ডরে ভয়ে আমি আসিনি মা, আমার মোকাবিলাতে আর কেউ আসে না। বেরাদার আব্দুল ওয়াহাবকে বলল তার আম্মা, বলে ওরে বেটা রে দেরি করিস না রে বেটা, দেরি করিস না, যা যা কারবালাতে নেমে যাও। ওই যে আমার আব্দুল ওয়াহাব বললেন মা গো আমি 3 দিন থেকে পানি আমার হুলকুমে নাই মা, একটা কথা বলতাম মা। বলে কিরে বেটা পানি ছাড়া কথা বলিও রে বেটা? বলে মা গো আমার হুলকুম খানা শুকিয়ে গেছে মা, আমি যদি একটু পানি পেতাম, আমি যদি একটু পানি পেতাম তবে আমি জান্নাতের রানী মা ফাতেমাতুজ জাহরার কুল আমার হোসেনকে আমি কারবালাতে নামতে দিতাম না। জোরে বলবেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল ওয়াহাব মা বলে বেটা রে
দিতে পারবো না রে বেটা বেরাদা। এবারে বাবা বললে, এবারে চলে গেল আমার হোসেনের কাছে। বাবা বলে, ও জান্নাতের রানী মা ফাতেমা তো জাহরার ফুল, ও হোসেন ভাই একটু যদি আমাকে পানি দিতে পারতেন হোসেন, তবে আপনাকে কারবালার ময়দানে নামতে দিতাম না। আমার হোসেন বলেছিল, ও আব্দুল ওয়াহাব রে, ও ভাই তোমাকে পানি দিতে পারবো না, এই পানির জন্য হযরতে মুসলিম জান খানা দিয়ে দিয়েছে, এই পানির জন্য মোহাম্মদ ইব্রাহিম পানির জন্য জান খানা দিয়ে দিয়েছে, আওন মোহাম্মদ পানির জন্য জান খানা দিয়েছে। আলী আসগর, আলী আকবর সবাই যেন পানির জন্য বাবা জাদা জান খানা দিয়েছে। ও আব্দুল ওয়াহাব রে, তবে তোমাকে পানি দিতে পারলাম না, তবে তুমি কারবালার ময়দানে তাড়াতাড়ি করে চলে যাও। কিছুক্ষণ পরে আমার নানা কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হস্ত দ্বারাই দিয়ে আবে জমজমের পানি পান করবি রে, হাউজে কাউসারের পানি পান করবি রে। ও আব্দুল ওয়াহাব তাড়াতাড়ি করে চলে যাও, তাড়াতাড়ি করে চলে যাও বাবা। এবারে আমার হোসেন একটা কথা আরো বললো, বলে এবারে যাচ্ছ বটে, তবে যাও একবার মায়ের কাছে চলে যাও, একবার যদি মায়ের পদতলে চুমন খানা দিয়ে দাও, তবে একটা মকবুল হজের সওয়াব খানা হয়ে যাবে, জান্নাতের চৌখাটে চুম্বন দেওয়া হয়ে যাবে রে আব্দুল ওয়াহাব। বাবা হযরতে আব্দুল ওয়াহাব বাবা মায়ের কাছে গেল, একটা বাবা মায়ের কদমে চুম্বন দিয়ে দিল। জোরে বলবেন সুবহানাল্লাহ। হযরতে ইমাম হোসেন বলেছিল, যারে আব্দুল ওয়াহাব একটা চুম্বন দিয়ে দাও, পারো তো একটা চুম্বন দিয়ে আর কারবালার ময়দানে নেমে যাও। বাবা চুম্বন হযরতে আব্দুল ওয়াহাব বাবা হোসেনের কাছ থেকে এসে এবারে মায়ের কাছে আসলো, বাবা চুম্বন করলো। চুম্বন করার পরে বাবা এবারে আব্দুল ওয়াহাব বললেন, মা গো, আর আমি কারবালার ময়দান থেকে ফিরে আসবো কি আসবো না মা গো, তবে আমি একটা কথা বলতাম গো মা, একটা কথা বলতাম গো মা। বলে কিরে বেটা এমন একটা কথা বলবে? বলে ওই যে আমি 15 দিন আগে একটা পরের মেয়েকে আমি 3 কথার বাঁধনে আমি নিজের ডেরাতে রেখেছি মা, একবার দেখা করতাম। বেরোদা বলে, মা গো আর ফিরে আসবো কি আসবো না, তবে একবার আমাকে দেখা করতে দাও গো মা। বলে বেটা তবে আমার একটা কথার শর্ততে যেতে হবে। বলে কি গো মা? এমন কি একটি কথা শর্ততে যেতে হবে? বলে ওরে বেটা আব্দুল ওয়াহাব ঘোড়ার উপরে চেপে থাকবে আর তীরার কাছে গিয়ে যেন ডাক দিবি রে বেটা, যেন ঘোড়া থেকে না নামা হয়।
বলে মা তাহলে সেটাই করতে হবে। বেরাদার হযরত আব্দুল ওয়াহাব বাবা ডেরাতে চলে গেল। আর ডেরাতে যাওয়ার পরে বাবা ডাক দিল, আমার বিবি সাহেবা এসো গো, এসো গো বিবি এসো। বেরাদার আমার মা গুণার উপর থেকে নামতে নিষেধ করেছে রে বিবি, তবে আমি শেষবারের মতো আমি কারবালার ময়দানে যেতেছি রে বিবি, তবে আমাকে দিলমোহরের মাপ খানা দিয়ে দাও, আমাকে দিলমোহর খানা ক্ষমা দিয়ে দাও রে বিবি সাহেবা। আর আমি কারবালার ময়দান থেকে আর ফিরে আসবো কি আসবো না। বাবা এই মতো করে করে কথাবার্তা চালাচ্ছে রে বাবা। ওই হোসা আব্দুল ওয়াহাবের বিবি বাবা বলল, ও গো স্বামী মাথার তাহাত, জীবন যাপন কাটাইতে তো পাইলাম না, তবে আপনাকে এখন আমি ক্ষমা দিব না। এখন দিলমোহরের দাবি মাফ করব না। ও আমার মাথার তাজ, আমার মাথার তাজ আব্দুল ওয়াহাব, ও গো আমার স্বামী শুনে নাও, শুনে নাও। আমি যখন নিজের কানে আমি শুনে নিব যে আমার আব্দুল ওয়াহাব শহীদ হয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে আমি আপনাকে দিলমোহর মাফ করে দিব। বাবা এরকম স্ত্রী পাওয়া যাবে গো, এরকম স্ত্রী পাওয়া যাবে না। আরে নিজের স্বামীকে বাবা কে কাটাইতে চাও রে বাবা? মা বোনেরা, ও ভাই বন্ধুরা, কেউ যেন নিজের স্বামীকে গলাখানা কাটাইতে পাঠাবে না। বাবা আব্দুল ওয়াহাবের স্ত্রী বলেছিল, গো স্বামী আপনাকে সেদিন ক্ষমা করে দিব যেদিন শুনে নিব নিজের কানে যাই আব্দুল ওয়াহাব শহীদ হয়ে গেছে, আমি শহীদের স্ত্রী হইতে পাব গো, আমি শহীদের দরজাতে, শহীদের স্ত্রীদের দরজাতে আমি কাতারে আমি দাঁড় হইতে পাব। বাবা এবারে আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চলে গেলেন কারবালার ময়দানে। এবারে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকরা বাবা একটা মিটিং করেছে, যেবারে আব্দুল ওয়াহাবের সঙ্গে একে একে পারা যাবে না, সবাই মিলে এক ঝাঁকে হযরত আব্দুল ওয়াহাবকে ঘেরাও করে আর একই সঙ্গে তীর বর্ষণ করতে হবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। বেরাদার এবারে আব্দুল ওয়াহাব বাবা যেমনই বাবা কারবালার ময়দানে দাঁড় হয়েছে, ও আমার মা বোনেরা, ভাই ও বন্ধুরা, বাবা একই সঙ্গে বাবা চারধার থেকে বাবা তীরের বর্ষণ আসতে লাগলো। বেরাদার আব্দুল ওয়াহাব বাবা তবু যুদ্ধখানা চালিয়েছিলেন বাবা। তারা হচ্ছে বাবা 22,000 সৈন্যবাহিনী, আর আব্দুল একাই বাবা কত যুদ্ধ চালাবে রে বাবা। বাবা যুদ্ধ চালিয়ে যাচ্ছে রে বাবা। একটু দূরে চলে বাবা, দূর থেকে বাবা একটা তীর নিশানি করে মারল রে বাবা। বেরাদার
চোখের কোণাতে লেগে গেল। বাবা চোখের কোণাতে যখন লেগে গেল আব্দুল ওয়াহাবের বাবা যেন দুনিয়াটা আন্ধার হয়ে গেল। বাবা এবারে আব্দুল ওয়াহাব ঘোড়া থেকে বাবা পড়ে গেল রে বাবা। কথাতে কথাই আছে বাবা, যে মারলে মেরে খেতে হয় রে বাবা। বেরাদার এক দুরাচার এমন ভাবে তীরখানা নিশানি করে মারলো, আমার আব্দুল ওয়াহাবে চোখের কোণাতে সে ঢুকে গেল। বেরাদার ও মা বোনেরা, ও ভাই বন্ধুরা, আমার ইসলাম ধরে দিম ও ভগ্নীগণ, বেরাদার পড়ে গেল রে বাবা, পড়ে গেল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা বাবা এবারে তাড়াতাড়ি করে আব্দুল ওয়াহাবকে ঘিরে ফেলল। বেরাদার এবারে বাবা আব্দুল ওয়াহাবে ঘোড়াটা চারপাশে যেন ঘুরতেছে রে বাবা। বেরাদার তবুও আমার আব্দুল ওয়াহাব বাবা ইশারায় বাবা যুদ্ধখানা চালিয়ে যাচ্ছে রে বাবা। ইতিমধ্যে বাবা এক দুরাচার এসে বাবা আমার আব্দুল ওয়াহাবে গলাতে তরবারি খানা চালাইয়া দিলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা এবারে আমার হোসাইন বাবা খবর পেল রে বাবা যে হজরতে আব্দুল ওয়াহাব শহীদ হয়ে গেছে। বেরাদার দৌড়তে দৌড়তে আমার হজরতে আব্দুল ওয়াহাবের লাশখানা নিয়ে আসার জন্য বাবা আমার হোসেন ধরতে ধরতে আসল। বাবা এবারে একটু আগে আসে, এদিকে তার মা বাবা বাড়ি থেকে দোয়া করতেছিল যে আমার আব্দুল ওয়াহাব যেন শহীদ হয়ে যায়, আমি শহীদের মা হতে পারি। বেরাদার এবারে বাবা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলে, ওরে তোরা মাথাটা ডেরাতে নিয়ে গিয়ে রেখে দাও। বেরাদার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলে, ও ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আব্দুল ওয়াহাবের মাথা রাখতে পারবো না, মাথা রাখতে পারবো না, পারবো না। এই জন্যই আমার ভাইকে কেটেছে, কেউ বলে আমার দাদাকে কেটেছে, কে বলে আমার কাকাকে কেটেছে, কে বলে আমার আব্বাকে কেটেছে। আব্দুল ওয়াহাবের মাথা খানাকে আমাদের ডেরাতে রাখতে পারবো না, রাখতে পারবো না। বাবা এবারে আল্লাহ আর হুকুমে বাবা একটা ঝড় উঠে গিয়েছিল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলে, তবে ওই যে হোসেনের ডেরার দিকে মাথা কানা চালাইয়া দাও, মাথাখানা চালাইয়া দাও। বাবা মাথাখানা যেমনই চালানো হয়েছে আল্লাহর হুকুমে একটা বাবা ঝড় উঠে গেল। ওই ঝড়ের বেগে বাবা মাথাটা উঠতে উঠতে বাবা আব্দুল ওয়াহাবের মায়ের
এর পার্শ্বে যেন ঘুম করে পড়ে গেল। আব্দুল ওয়াহাবের মা দুয়া ছেড়ে বাবা দেখে এমন কি একটা আওয়াজ কেন হলো। বাবা দেখে একটা কাটা মাথা। বাবা ওই মাথাটাতে ধুলো বালি লেগে আছে। আল্লাহু আকবার। হযরতে আব্দুল ওয়াহাবের মা বাবা মাথা খানাকে চিনতে পারে না। বাবা মাথা খানাকে ধুয়ে মুছে দেখে তো আব্দুল ওয়াহাবের মাথা। বাবা ওই মাথা খানাকে নিয়ে আব্দুল ওয়াহাবের মা বাবা নিজের চোখ দিয়ে ঝরঝর করে জল ফেলতে লাগিল। বলে বেটা রে, শহীদ হয়ে গেছি রে বেটা, আমি শহীদের মা হতে পেরেছি। বাবা ডেরাতে খবর গেল। বলে ও আব্দুল ওয়াহাবের স্ত্রী, আব্দুল ওয়াহাব শহীদ হয়ে গিয়েছে। আব্দুল ওয়াহাবের স্ত্রী বলেছিল আমি তেলমোহর মাফ করে দিলাম। জোরে বলবেন সুবহানাল্লাহ। বেরাদার ডেরাতে সবাই যেন কাঁদতে আছে। আবার হোসেনের কাছে আসলো। বলে ও হোসেন বেটা রে, আমার বেটা শহীদ হয়ে গিয়েছে। যাও যাও আমার বেটা লাশ খানা দেহ খানাকে নিয়ে আসো। বাবা আমার হোসেন দৌড়তে দৌড়তে বাবা ওই যে বাবা লাশ খানাকে নিয়ে এসে বাবা একটা বাবা কবর খনন করে। বেরাদার আমার হোসেন বাবা কবর খানা দিয়েছিল। বেরাদার আমার হোসেন বলেছিলেন ওরে আব্দুল ওয়াহাব, তুমি আমার কাছে পানি চেয়েছিলি রে ভাই, আমি পানি দিতে পারিনি, তবে আমি আমার চোখে 3 ফোঁটা পানি আপনার কবরে আমি দিয়ে দিলাম। বেরাদার একের পরে এক আমার হোসেন বাবা কারবালাতে দাফন করতে যায়। নামাজ দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাই রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হল নানার জানের জান। ইমাম হোসেন শহীদ হল নানার জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। রক্তে লালে লাল হইল